যেভাবে জনগণ নিরাপত্তা দেওয়া যায় সেই ব্যাপারে সরকারকে অবশ্যই কঠোর হওয়া উচিত। যদি তারা কোনোভাবে দিতে এটা ব্যর্থ হয় তাহলে সরকারকে স্যালেন্ডার করে নির্বাচন দিয়ে দেওয়া উচিত। যে স্বৈরাচারকে দেশ থেকে পাঠাইছি যেন সুন্দরভাবে আমরা চলতে পারবো, কিন্তু এখন স্বৈরাচারের থেকেও বেশি খারাপ অবস্থা চলতেছে এখন। কারণ নিরিবিলি রাস্তা দেখলে ভয় লাগে যে কেউ এসে ধরবে কিনা। আপনার সর্বপ্রথম আমাদের জনগণের মধ্যে যে আপনার বর্তমানে আইন শৃঙ্খলার প্রতি যে একটা অনীহা তৈরি হয়েছে, হ্যাঁ, এটা আমাদেরকে নিজেদের থেকে আগে ফিরে আনতে হবে। হ্যাঁ, একটা সময় পুলিশ প্রশাসন হয়তোবা দেশের জন্য বা যে কোনো কারো নির্দেশই হোক না কেন তারা বেপরোয়া হয়েছিল, কিন্তু এখন একটা জিনিস অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের যদি ভালো থাকতে হয়, সুস্থ থাকতে হয়, সেজন্য অবশ্যই আমাদের পুলিশ প্রশাসনের সাহায্য সহযোগিতা প্রয়োজন। এটা হচ্ছে প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে যারা সরকারে রয়েছেন, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছেন, তাদেরকে এই বিষয়টা শক্ত হাতে দেখা উচিত এবং জনগণের নিরাপত্তার স্বার্থে যা করা প্রয়োজন, যেভাবে জনগণের নিরাপত্তা নেওয়া যায়, যেভাবে জনগণ নিরাপত্তা দেওয়া যায় সেই ব্যাপারে সরকারকে অবশ্যই কঠোর হওয়া উচিত। যদি তারা কোনোভাবে দিতে এটা ব্যর্থ হয় তাহলে আমি মনে করি একজন সাধারণ জনগণ হিসেবে সরকারকে স্যালেন্ডার করে নির্বাচন দিয়ে দেওয়া উচিত। তারপরে যে এখানে পার্মানেন্ট ভাবে ক্ষমতায় আসবে সে তার মতো করে দেশ চালাবে। এখন কি হচ্ছে বুঝতে পারতেছি না। 5 আগস্ট সবাই আমরা মাঠে নামছিলাম যে দেশটা সুন্দরভাবে চলবে, যে স্বৈরাচারকে দেশ থেকে পাঠাইছি যেন সুন্দরভাবে আমরা চলতে পারবো, কিন্তু এখন স্বৈরাচারের থেকেও বেশি খারাপ অবস্থা চলতেছে এখন। আমার নারী মায়েরা বোনেরা কেউ সেফটিতে নাই, অনাহারে ধর্ষণ হচ্ছে, ছিনতাই হচ্ছে, কিন্তু এরা কারা? এদেরকে অবশ্যই পুলিশ হোক, র্যাব হোক, যারা এদেরকে এখন নামানো উচিত যে এরা কারা। 2-4 জনকে ধরা হোক, এদেরকে ধরে এদের বিচার করা হোক যে এরা কারা, আদৌ কারা। মানুষের প্রতি অনেক খারাপ আচরণ হচ্ছে, আমার বোনেরা ধর্ষণ হচ্ছে। এটা তো স্বৈরাচার থাকা থাকতেই না, এটা হয় নাই। স্বৈরাচার থাকাকালীন হয়েছে কি, আমাদের চাকরি হয় নাই, যেটা আমাদের প্রাপ্য এটা আমরা পাই নাই, আমাদের টাকা লুটপাট হয়েছে, কিন্তু আমার ভাইয়েরা বোনেরা তো এরকম ভাবে ধর্ষণ হয় নাই। এখন আমি কার পক্ষ নিব? স্বৈরাচারের পক্ষ নিব না বর্তমান যারা বৈষম্য ছাত্র আন্দোলন সেটার পক্ষ নিব? এরা কি করতেছে, যখন তাদের একটা বোন বা তাদের কোনো আত্মীয় স্বজন ধর্ষণ হবে বা ছিনতাই হবে, হাত কাটা যাবে, পা কাটা যাবে, তখন তারা এটা নিয়ে আন্দোলন হবে। এর আগে মনে হয় না যে সুস্থ কোনো বিচার হবে। লাস্ট 5 আগস্টের পর থেকে 1 সপ্তাহ পর থেকে এটা শুরু হয়েছে, লুট, ছিনতাই, এটা সেটা ধর্ষণ শুরু হয়েছে। এখন পর্যন্ত কোনো অ্যাটেম্প বৈষম্য ছাত্র আন্দোলন নিচ্ছে না। স্বাভাবিকভাবে চলতেই শঙ্কিত আছি, কারণ নিরিবিলি রাস্তা দেখলে ভয় লাগে যে কেউ এসে ধরবে কিনা। আবার এখন যেটা হচ্ছে, জনসমুদ্রের ভিতরেও 4-5 জন 6 জন নিজেরা এসে হঠাৎ করে বলতেছে যে আমার ওয়াইফকে ইফটিজ করছিস কেন, এসে তারপরে ধুমধারাক্কা মার দিয়ে তার কাছ থেকে মোবাইল, মানি ব্যাগ নিয়ে যাচ্ছে। এই 4-5 দিন আগে একটা ঘটনা ঘটছে, আপনারা জানেন ব্যাপারটা। এ ভদ্রলোক কিন্তু বহুত কষ্টে সে নিজেকে সেভ করছে। তারপর চারিদিকের ঘটনা তো আমাদের চেয়ে আপনারা আরও বেশি রাখেন। এখন এই কারণে বাস যেখানে মানুষ জনসমাগম, সেইখানেও মানুষ কিন্তু নিরাপদ না। এই জিনিসটা আসলে তো আমি যে বউ বাচ্চা কাচ্চা নিয়ে আমি নিজেও তো এটা আনসিকিউর ফিল করছি। এই জিনিসটা তো চাই না, আমরা চাই না। তার ওনাদের দায়িত্বের ঘাটতি আছে, অথবা ওনারা কন্ট্রোল করতে পারছে না যে কোনো একটা। আমার মতো যার যার দায়িত্বটা ঠিকমতো পালন করা উচিত, আমাদের নিরাপত্তা দেওয়া উচিত। ওনারা আছেন কেন? ওনারা আসেনি তো সাধারণ জনগণের নিরাপত্তার জন্য। আমার মতে ওনাদের দায়িত্বটা ঠিকমতো পালন করা উচিত। ঘটনাগুলো আমরা শুনছি, আমাদের নজরে আসছে, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। এগুলো তদন্ত করে যারা ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছি। এর বাইরে বিভিন্ন অপরাধ প্রতিরোধের জন্য আমাদের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে, গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। যারা অভ্যাসগত অপরাধী এবং পেশাগত অপরাধী রয়েছে তাদেরকে নিয়মিত গ্রেফতার করা হচ্ছে এবং তারা যেন জামিনে ছাড়া পেয়ে পুনরায় কাজে যুক্ত হতে না পারে সেটা আমরা নজরদারি করছি।